ভিডিও হয় কিনা দেখি, ঠিক আছে। শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জাহিদ হুসাইন, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পরমাণুর গঠন বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এখানে আমরা বেসিক জিনিসগুলো একটু বুঝে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা অধ্যায়গুলো ভালোভাবে পড়তে পারো। তো সেই সুবাদে আজকে আমি তৃতীয় অধ্যায়ের পরমাণু গঠন নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমাদের আজকের বিষয় হচ্ছে পরমাণু শক্তি স্তর ও ইলেকট্রন বিন্যাসের নীতি। কীভাবে আমরা পরমাণুসমূহের শক্তি স্তরগুলো থেকে ইলেকট্রন বিন্যাস করব। আমরা ক্লাস 8-এ ইলেকট্রন বিন্যাস করছি একটা নীতি অনুসারে। সেটা হচ্ছে আমরা একটা ভোরের পরমাণু মডেলের নীতি অনুসারে আমরা মূলত প্রাথমিকভাবে ধারণা লাভ করছি। এখন আমরা আসলে বিষয়টা বিস্তারিত জানব। তো সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, প্রথমত আমাদেরকে জানতে হবে যে কি পরমাণুর শক্তি স্তরটা কী। তো আমরা জানি পরমাণুর শক্তি স্তর হচ্ছে যে কি বোর পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে, আসলে সেটাকে বলা হয়েছে কি পরমাণু শক্তি স্তর। আমরা সবাই জানি বোর পরমাণু মডেলে একটি শক্তি স্তরের কথা বলেছে, যে শক্তি স্তরের কথা বলা হয়েছে সেটাকে আমরা প্রধান শক্তি স্তর জানি। এখন দেখো, তো প্রধান শক্তি স্তর, এখানে যে শক্তি স্তরগুলোর কথা বলেছে সেগুলোর মধ্যে আমরা জানি কে শেল, এল শেল, এম শেল, এন শেল এবং কোন শেলে কতটা ইলেকট্রন থাকবে সেই সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করছি। এখন আমরা আসলে কোন শেলে কতটা ইলেকট্রন থাকবে সেই সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। তো সেটা হচ্ছে, দেখো, ওই যে প্রথমত আমরা জানি পরমাণু প্রধান শক্তি স্তর যদি কে শেল হয়, শেলগুলোকে আমরা সাধারণত এই কে শেল, এল শেল, এম শেল, এন শেল, আমরা এই কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল দ্বারা এগুলোকে আমরা প্রকাশ করব। তো কে শেলে কতটা ইলেকট্রন থাকবে, এল শেলে কতটা ইলেকট্রন থাকবে, এম শেলে কতটা ইলেকট্রন থাকবে, এন শেলে কতটা ইলেকট্রন থাকবে, সেটা আমরা আসলে একটা সূত্রের মাধ্যমে জানতে পারি। সেটা হচ্ছে যে 2n স্কয়ারের সূত্র অনুসারে আমরা জানি যে 2n স্কয়ারের সূত্র থেকে আমরা বলতে পারবো যে কোন শেলে কতটা ইলেকট্রন থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখি, যদি হিসাব করি আসলে কে শেলে কতটা ইলেকট্রন থাকে, কে শেলে ইলেকট্রন থাকে কে শেলে ইলেকট্রন সংখ্যা 2 × 1 স্কয়ার = 2। আমরা দেখতে পাচ্ছি কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টি। আসলে এখানে সর্বোচ্চ কতটা লিখলে আমাদের সুন্দর হয়, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টি। এরপর এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে কত, 2 × 2 স্কয়ার 8টি। এরপরে এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2 × 3 স্কয়ার = 18টি। এরপর অনুরূপভাবে আমরা যদি এন শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করি, সেক্ষেত্রে হবে যে 2 × 4 স্কয়ার 32টি। তাহলে একটা জিনিস, এখানে আমরা কিন্তু এই শেলের ইলেকট্রন নির্ণয় করার জন্য যে সূত্রটা ব্যবহার করছি, এখানে 2n স্কয়ার উল্লেখ্য। এখানে আমাদের মনে রাখতে হবে এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি ডট 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 হতে পারে। এগুলো হচ্ছে যে শক্তি স্তর। এটা প্রধান শক্তি স্তর। প্রথম শক্তি স্তরের জন্য আমরা কে শেল ধরি, সেক্ষেত্রে প্রথম শক্তি স্তরের জন্য আমরা
n এর মান 1 হলে এই কথাগুলো আমাদেরকে লিখতে একটু সুন্দর হয়। এই ক্ষেত্রে n সমান 1, এই ক্ষেত্রে n সমান 2, এই ক্ষেত্রে n সমান 3, এই ক্ষেত্রে n সমান 4। আমরা এইখানে আমরা n এর মানটা বসাইছি সূত্রের মধ্যে, 2 এর জায়গায় 2 আছে, n এর জায়গায় n এর মানটা বসাইছি। এভাবে আমরা কোন শক্তি স্তরে কতটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা সেটা নির্ণয় করতে পারছি। তো এই নিয়ম অনুসারে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি সহজে 1 থেকে 18 অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা এই নিয়মে সহজে করে ফেলতে পারি। তোমরা ক্লাস 8-এ করছো। কিন্তু আমরা যদি উপরের পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন আমাদের দেখা যায় এই নিয়মের একটু ব্যতিক্রম ঘটে। তখন আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাস করব। তো সেই জন্য আমাদের অন্য একটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে কি আমরা পরমাণু শক্তি স্তরের সম্পর্কে তো প্রধান শক্তি স্তর সম্পর্কে জানছি, এরপরে তার কিছু উপশক্তির স্তর রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে পরবর্তীতে বা এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা সহজে করতে পারবো সেই নিয়মটা আমরা এখন দেখাবো। তাহলে আমরা উপশক্তি স্তর সম্পর্কে এখন আলোচনা করব। উপশক্তি স্তর কি? উপশক্তি উপশক্তি স্তর উপশক্তি স্তরগুলো হচ্ছে আসলে আমরা জানি প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের আবার কিছু উপশক্তি স্তর রয়েছে। আমরা যেগুলো আগে দেখাইছি কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এগুলো হচ্ছে আসলে মূলত প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলোর আবার কিছু উপশক্তি স্তর রয়েছে। সেই উপশক্তি স্তরগুলো কি? সেই উপশক্তি স্তরগুলো হচ্ছে যে কি আমরা জানি যথাক্রমে উপশক্তি স্তরগুলোকে আমরা উপশক্তি স্তর বা উপশক্তি স্তর বা অরবিটাল, উপশক্তি স্তরকে অরবিটালও বলা হয়। উপশক্তি স্তর সমূহকে আমরা অরবিটাল বলবো। উপশক্তি স্তর বা অরবিটাল সমূহকে সাধারণত আমরা এস, পি, ডি এবং এফ অরবিটাল দ্বারা প্রকাশ করব। দেখো তাহলে আমরা উপশক্তি স্তর বা অরবিটালকে কী দ্বারা প্রকাশ করব? সমূহকে সাধারণত আমরা এস, পি, ডি এবং এফ অরবিটাল দ্বারা প্রকাশ করব। তো কখন এস অরবিটাল হবে, কখন পি অরবিটাল হবে, কখন ডি অরবিটাল হবে, কখন এফ অরবিটাল হবে আমরা কিভাবে বুঝবো? এখানে আসলে মূলত এটা ডিপেন্ড করবে আমাদের উপশক্তি স্তর এল এর মানের উপর। যদি আমরা এই উপশক্তি স্তর সমূহকে এখানে আমরা উপশক্তি স্তর সমূহকে সাধারণত একটা এল এর মানের উপর ডিপেন্ড করবে। এলটা কি? এলটা হচ্ছে যে কি উপশক্তি স্তরের সংখ্যা। আমরা সেখানে যদি উপশক্তি স্তর এল এর মান, উপশক্তি স্তর এল সমান যখন আমরা 0 ধরবো তখন হবে যে মনে রাখবা পি অরবিটাল। এল সমান 0 হলে তখন হবে, এগুলো এইভাবে আমরা সহজে মনে রাখার জন্য, তখন হবে পি অরবিটাল, 0 হলে হবে এস অরবিটাল। দেখো উপশক্তি স্তর এল সমান 0 হলে তখন হবে এস অরবিটাল, অর্থাৎ এল ইকুয়াল 0 হলে আমরা এস অরবিটাল নিব। এল ইকুয়াল যখন 1 হবে তখন হবে যে কি পি অরবিটাল। তারপর যদি এল সমান 2 হয় তখন হবে ডি অরবিটাল, আর এল সমান যদি 3 হয় তখন হবে এফ অরবিটাল। তাহলে আমরা কি পাইলাম? কোন উপশক্তি স্তরে কোন মানের জন্য কোন অরবিটালটা নিব। এল এর মান যখন 0 হবে তখন নিব আমরা এস অরবিটাল। ভালো করে লক্ষ্য করবে বিষয়গুলো। এল এর মান যখন 1 হবে তখন আমরা নিব পি অরবিটাল, আর যখন এল এর মান 2 হবে তখন নেব আমরা ডি অরবিটাল। একদম সিম্পল হিসাব। এল এর মান যখন 3 হবে তখন আমরা নিব এফ অরবিটাল। একদম সহজভাবে আমরা মনে রাখতে পারবো তাহলে কোন মানের জন্য কোন অরবিটাল আমরা নিব।
এই কথাটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে আমাদেরকে, না হলে কিন্তু আমরা পরবর্তী ধাপটা বুঝবো না। অর্থাৎ আমরা এল এর মান কোন মানের জন্য কোন অরবিটালটা নিচ্ছি। আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করো, এল এর মান যখন 0 হবে তখন আমরা নিব এস অরবিটালটা। এল এর মান যখন আমরা 1 হবো, 1 জন্য আমরা কিন্তু পি অরবিটাল, অর্থাৎ 1 দেখলে আমরা ভাববো এটা পি অরবিটাল। এল এর মান 2 দেখলে আমরা ভাববো এটা ডি অরবিটাল। এল এর মান 3 দেখলে আমরা ভাববো এটা এফ অরবিটাল। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এইটার উপর ভিত্তি করে আমরা এখন কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে এবং কোন উপশক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে, আমরা সেই বিষয়টা একটু দেখব। তো সেই ক্ষেত্রে আমরা দেখো কীভাবে হিসাব করব, এটা কিন্তু সবাই নোট করে রাখতে হবে, পরবর্তীতে আমাদের লাগবে। আমরা তাহলে হিসাবটা দেখাচ্ছি। তাহলে আমরা যখন প্রথম শক্তি স্তর হয় তখন n সমান 1, আমরা জানি n সমান 1 হলে প্রধান শক্তি স্তর। আর তখন আমাদের তাহলে এখানে মান কয়টা হবে, l সমান শুধু 0, যেহেতু এখানে একটা n এর মান 1, তাহলে l এর মান হবে একটা সেটা কত 0। তাহলে 0-র জন্য আমরা কোন অরবিটাল, কিছুক্ষণ আগে বলে রাখছি তোমাদেরকে, 0 হলে আমরা জানি s অরবিটাল। তাহলে আমরা লিখব n এর মান 1 হলে, এটা হচ্ছে যে তোমরা অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে যে কি শক্তি স্তর, আর এটা হচ্ছে উপশক্তি স্তর। শক্তি স্তর n এর মান 1 হলে l এর মান যখন 0 হয় তখন হয় আমাদের 1s অরবিটাল, 1s। এটা 1s কেন হলো, 1s হলো এই 1টা হচ্ছে যে তোমার এখানে এই শক্তি স্তরের এই 1টা প্রধান শক্তি স্তরটা বোঝাচ্ছে, এখানে প্রধান শক্তি স্তরে 1 আর s তো আছে, তাহলে আমরা প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর পাইলাম কয়টা, একটা, 1s। তাহলে n সমান যখন 2 হয় তখন হবে যে কি l এর মান, এখানে n এর মান 2 মানে l এর মান দুইটা, প্রথমটা হবে যে 0, তারপরটা হবে যে কি 1। তাহলে আমরা এইখানে অরবিটাল কয়টা পাবো, দুইটা পাবো। একটা হচ্ছে যে কি, যেহেতু আমরা এখানে n এর মান 2 নিয়েছি, তাহলে আমরা এখানে একটা হবে যে 0-র জন্য s এর আগে আমরা কি দিব, যেহেতু এটা প্রধান শক্তি স্তর হচ্ছে যে 2, তাহলে এটা আমরা প্রধান শক্তি স্তরে 2 দিব এখানে, কেননা আমরা জানি যে এটা দ্বিতীয় শক্তি স্তর বলতে আমরা সেটাকে বোঝাই। প্রথম শক্তি যোদ্ধাদের স্তরের মধ্যে আমরা এটাকে দ্বিতীয়টা ধরবো। তাহলে এটা আমরা যখন n এর মান 1 নিচ্ছি তখন প্রধান শক্তি স্তরে এখানে 1 দিব, n এর মান যখন 2 নিব প্রধান শক্তি স্তরে এখানে 2 হবে, আর 0-র জন্য এখানে s, 2s লিখলাম। আবার এখানে 1 আছে, আমি আগেই বলে দিয়েছি 1 এর জন্য হচ্ছে ফি, তাহলে ফি নিলাম, ফির আগে কত হবে, যেহেতু এটার n = 2, তাহলে এখানে 2 হবে। তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ উপশক্তি স্তর কয়টা পাচ্ছি, 2s এবং 2p পাচ্ছি আমরা। তাহলে প্রথম শক্তি স্তরে পাইছে 1s, দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা পাচ্ছি কত, 2s এবং 2p। এর পরবর্তীতে আমাদের একটা কথা বারবার আমি স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, s যখন l এর মান 0 হয় তখন হচ্ছে s, l এর মান 1 হলে তখন হবে p, l এর মান 2 হলে তখন হবে d, আর l এর মান 3 হলে তখন হবে f। আমরা এই হিসেবগুলো করে আমরা মানগুলো বসাচ্ছি। তখন আবার আমরা যদি এখানে n এর মান যখন 3 নিই তাহলে আমরা 3টা পাচ্ছি, 3টা হলে l এর মান হচ্ছে 0, 1, 2। তাহলে 0, 1, 2 হলে তখন আমরা এখানে লিখব 0-র জন্য কি লিখব, আমরা জানি s, যেহেতু এটা তৃতীয় শক্তি স্তরে দেখতেছি আমরা 3, আর এখানে আবার 1 এর জন্য হচ্ছে ফি আমরা জানি, তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য 3p। তাহলে আমরা 2 এর জন্য হচ্ছে কত, d, তাহলে d হলে আমরা এখানে লিখব এটা তৃতীয় শক্তি স্তরের জন্য 3d। তাহলে আমরা এর উপশক্তি স্তর কয়টা পাইলাম, একটা, দুইটা, তিনটা। এরপর আসবে n এর মান যদি 4 হয় তাহলে কি হয়, l এর মান 0, 1, 2, 3, এখানে 4টা মান হবে, যেহেতু এখানে 4, তাহলে এই 4টা মানের জন্য আমরা কি কি পাচ্ছি দেখো, এই 4টা মানের জন্য আমরা প্রথমটা যদি নিই, প্রথমে 0-র জন্য তো আমরা জানি প্রথমে 0-র জন্য s হবে, কিন্তু এখানে যেহেতু চতুর্থ শক্তি স্তর তাহলে এখানে 4 হবে। তারপরে হচ্ছে যে 1 এর জন্য ফি আমরা জানি, যেহেতু চতুর্থ স্তর এটা 4 হবে। তারপরে এখানে d হবে, যেহেতু 2 আছে তাহলে চতুর্থ শক্তির 4d। তারপরে 3-র জন্য তো আমরা জানি f, তাহলে 4f। তাহলে এর উপশক্তি স্তর কয়টা পাইছি, 4টা, 4s, 4p, 4d, 4f। একদম সিম্পল বিষয়। তাহলে আমরা উপশক্তি স্তর গুলো নির্ণয় করতে পারবো এভাবে, ডট ডট এভাবে যেতে থাকবে। আমাদের যে ইলেকট্রনগুলো আছে মোটামুটি এই উপশক্তি স্তরগুলোর মধ্যে ধারণ ক্ষমতা হয়ে যায়, জন্য আমাদের পরবর্তীগুলো না করলে চলবে, এরপরে তোমরা করলেও কোনো সমস্যা না, দেখতে পারো। এখন আমরা যে জিনিসটা জানতে পারলাম, অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে কি কোন শেলে কতটা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দেখতেছি প্রধান শক্তি স্তর মানে প্রধান ক্যাশ শেলের জন্য, এটা কিন্তু খেয়াল করুন,
এটা কিন্তু কে শেল, এটা হচ্ছে তোমার এল শেল, এটা কে শেল, আমরা একটু লিখি, এটা হচ্ছে যে কে শেল মানে প্রধান শক্তি স্তর। তারপরে এটা হচ্ছে যে কি এল শেল, তারপরে হচ্ছে যে কি এটা হবে যে তোমার কে এল এম শেল, এটা হচ্ছে কত এন শেল। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝবো যে কি দেখো কে শেলে উপশক্তি স্তর কয়টা, একটা, মানে অর্থাৎ প্রধান শক্তি স্তরে শুধু একটা, শুধু এস অরবিটাল আর নাই। এল শেলে 2s 2p পর্যন্ত, তারপরে এম শেলে আমাদের 3s 3p 3d পর্যন্ত, এন শেল হচ্ছে কত 4s 4p 4d 4f। দেখো তাহলে আমরা কোন শেলে উপশক্তি স্তর কোনটা আমরা সেটা জানতে পারলাম। এইবার আমরা আরেকটা বিষয় জানবো, কোনটার মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে। আমি এস তো লিখলাম, এই এস এর মধ্যে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারবে, পি এর মধ্যে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে, ডি এর মধ্যে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে, এফ এর মধ্যে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে, আমরা এই বিষয়টা জানবো। এবং আমরা এটা তো বের করলাম ক্রমান্বয়ে, এটা কীভাবে লিখতে হবে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানবো। তাহলে সেটা হচ্ছে যে কি ইলেকট্রন বিন্যাসের নীতি। আমরা শক্তি স্তর সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, উপশক্তি স্তর এবং শক্তি স্তর এই দুটো সম্পর্কে। এরপর আমাদের হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের নীতিটাতে আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাস করব। আমরা তো এখন পেয়ে গেছি আমাদের উপশক্তি স্তরগুলো, এগুলোর মধ্যে কীভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব সেই বিষয়ে আমরা একটু এখন বলার চেষ্টা করবো, কেমন। তাহলে দেখো কোন অরবিটালে কতটা ইলেকট্রন মানে থাকবে আমরা সেই বিষয়ে দেখো। এস অরবিটাল, এবং আমাদের অরবিটাল হচ্ছে কয়টা, একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে এফ। এস পি ডি এফ কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে আমাদের সেই সম্পর্কে আমরা এখন বলার চেষ্টা করব। তাহলে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে ভিডিওটা তোমরা এগেইন দেখবা, দেখে তারপরে এই ধাপটাতে তোমরা আসবা, আবার বারবার ট্রাই করবে। এরপরে যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমাকে কমেন্ট করবো অথবা আমাকে জানানোর চেষ্টা করবে, ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তোমরা এটা প্রয়োজনে যারা বুঝে না আর একটু টেনে দেখবা, এরপরেও বুঝতে না পারলে আমার সাথে আলোচনা করার চেষ্টা করবা, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝে দেওয়ার। তাহলে এবার আমরা এতক্ষণ আমরা প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর নিয়ে আলোচনা করছি। এবার আমরা দেখব এই অরবিটালগুলোর মধ্যে আমরা যে উপশক্তি স্তরে যে অরবিটালগুলো পেয়েছি সেগুলোর মধ্যে কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকে আমরা সেই বিষয় সম্পর্কে তোমাদের এখন ধারণা দেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে সেটা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি 2 × 2l + 1। ঠিক আছে, দেখো এই হচ্ছে যে কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করার একটা সূত্র 2 × 2l + 1। এই সূত্র দেখে আমরা এস অরবিটালে, পি অরবিটালে, ডি অরবিটালে, এফ অরবিটালে কোনটাতে কতটা ইলেকট্রন থাকবে আমরা সেটা বের করব। তাহলে সেটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো জানি এস অরবিটালে হিসেব করার জন্য আমরা এখানে এস এর মান যখন কাজ করি আমরা তখন এস এর মান কিন্তু কী ধরি, দেখো এল সমান তখন আমরা 0 ধরি। একটু খেয়াল করো, আমরা আগেই করেছি এস এর মান যখন আমরা কাজ করছি এসকে কার জন্য নিয়েছি, এল এর মান যখন 0 হয়। দেখো তাহলে আমরা এল এর মানটা কি আমরা জানি যে 0। এস অরবিটালের জন্য যখন আমরা ইলেকট্রন হিসাব করবো তখন এস এর মান হবে যে কত 0। এস এর মান আমরা এল এর জন্য 0 ধরবো। কেন ধরবো, কারণ আমরা এল 0 ধরে তো আমরা এসটা বের করছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এস অরবিটালে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকে সেটা হিসাব করি। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে কত, দেখো 2 × 2l + 1। তাহলে আমরা যখন এস অরবিটালের জন্য হিসাব করবো তখন আমি বলে দিছি যখন এস অরবিটাল তখন এল = 0 লিখবা, যে যখন এস অরবিটাল তখন আমরা জানি কি L = 0। তো L = 0 হলে 2 × 2l এর মান 0 + 1। আমরা যদি হিসাব করি এখানে 0 হয়ে যায়, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 একে কত 2। তাহলে আমরা দেখতেছি এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1s, প্রথম শক্তি স্তরের জন্য হিসাব করতেছি আমি, তাহলে সেজন্য আমি 1 দিলাম, আর এস এর মধ্যে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে 2টা, আমরা এটা বুঝতে পারছি। তাহলে এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে, এর বেশি থাকবে না। এরপরে দেখো আমরা যখন পি অরবিটালেরটা হিসাব করব তখন কীভাবে করব,
আমরা যখন ফি অরবিটালে হিসাব করবো আমরা জানি ফি এর জন্য আমরা মান নিয়েছি কত, এল সমান 1, একদম সিম্পল হিসাব। তাহলে ফি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে কত, 2 × 2l + 1। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু আমরা এল এর মান কত নিয়েছি, এল এর মান হবে যে যখন ফি অরবিটাল হয়, যখন ফি অরবিটাল তখন এল ইকুয়াল টু হচ্ছে কত, 1। এই ক্ষেত্রে আমরা এবার মানটা বসাই দিই, আমরা 2 × 2l এর মান 1 আমরা জানি, আর এখানে 1। তাহলে এখানে 2 × 2 2 × 3 3 2 কত, 6। তার মানে আমরা বুঝে গেছি যে ফি অরবিটালে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে, 6টা ইলেকট্রন থাকবে। আমরা কিন্তু এখানে একটা জিনিস মজার বিষয় হচ্ছে, দেখো আমরা নির্ণয় করছি তোমাদেরকে দেখাইছি, দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা যখন n = যখন আমরা 2 ধরি তখন আমাদের মান হয়, এল এর মান কয়টা হয়, একটা 0 আর একটা হচ্ছে কত, 1। দেখো এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখাইছি, অর্থাৎ n যখন 2 হয় তখন এল এর মান আমরা দুইটা নিই, একটা হচ্ছে 0 আর একটা 1। তাহলে 0 হলে আমরা জানি যে s অরবিটাল, অনুরূপভাবে তো আমরা যদি s 0-এর জন্য বের করি তাহলে এখানে দুইটা ইলেকট্রন পাবো, যেহেতু শক্তি স্তর দ্বিতীয়টা, তাহলে আমরা সেক্ষেত্রে একটা অরবিটাল এখানে আমরা লিখতে পারি 2s, তাহলে একটা হচ্ছে 2s2, এটা তো আমরা জানি 0-এর জন্য আমরা 2sটা পাবো, আর 1-এর জন্য আমরা পাবো যে কি 2p। তাহলে 2p হলে p-তে তো আমরা জানি সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা পি অরবিটালে পাইছি কতটা ইলেকট্রন, সর্বোচ্চ 6টা ইলেকট্রন, আর এস অরবিটালে পাইছি আমরা সর্বোচ্চ 2টা ইলেকট্রন। আর এখানে আমরা জানি যে 2টা কেন হয়েছে, এটা তোমাদেরকে আগে আমি ব্যাখ্যা দিয়েছি। সেক্ষেত্রে আমরা n এর মান 2 হলে l এর মান দুইটা হয়, একটা 0 আর একটা 1। 0-এর জন্য হচ্ছে s অরবিটাল, 1-এর জন্য হচ্ছে পি অরবিটাল। তাহলে আমরা পি অরবিটালের সর্বোচ্চ, যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এখানে পি এর আগে আমরা 2 দিব, আর এখানে এস এর আগে 2 দিব, কারণ আর একটা এই দ্বিতীয় শক্তি স্তরের জন্য 0 একটা আছে। তাহলে আমরা সেখান থেকে দুইটা মান পাইছি, একটা হচ্ছে 2s2 আর একটা হচ্ছে 2p6। এরপর আমাদের আরেকটা বিষয় আরও আমরা এস এবং ফি বের করছি, অনুরূপভাবে আমরা অনুরূপভাবে বের করবো কার মান, ডি এবং এফ এর মান। তো ডি এর জন্য আমরা দেখো তৃতীয় শক্তি স্তরে যদি আমরা বের করি, তৃতীয় শক্তি স্তরে আমরা জানি n এর মান হচ্ছে 0 1 2, 3টা মান আছে আমাদের। তখন যদি আমরা হিসাব করি তাহলে আমরা যদি প্রথম যদি আমরা 0-এর জন্য হিসাব করি, l = 0 হলে আমরা জানি s অরবিটাল, তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা যদি ইলেকট্রন হিসাব করি 2 × 2l + 1, তাহলে আমরা জানি এখানে 2 × 2 × 0 + 1, তাহলে এখানে সর্বোচ্চ 2টি হয়। তাহলে আমরা এখানে পেয়ে গেছি কত, 0-এর জন্য হলে 2টা পাইছি। এরপরে কারণ তৃতীয় শক্তি স্তরে n এর 3টা মান আছে, যখন l = 1 হবে তখন আমরা পাবো কত, 2 × 2 1 + 1 ইকুয়াল, এখানে 2 1 2 আর 3 3 2 কত, 6। আমরা এটা সহজেই বের করে ফেললাম। তারপর হচ্ছে যে 2-এর জন্য যদি আমরা নিই, l = 2 নিলে তাহলে কী হবে, 2 × 2 + 1, তাহলে 2 2 4 4 1 5 5 2 কত, 10। তাহলে দেখো আমরা জানি এটা হচ্ছে যে কি এস অরবিটালের জন্য, আর এটা হচ্ছে যে কি পি অরবিটালের জন্য, আর আমরা এটা হচ্ছে যে কি ডি অরবিটালের জন্য। আমরা আগেই বলে দিছি l = 2 হলে সেটা ডি অরবিটাল, l = 1 হলে সেটা পি অরবিটাল হবে, l = 0 হলে সেটা এস অরবিটাল হবে। তাহলে আমরা দেখো তৃতীয় শক্তি স্তরের জন্য তাহলে আমরা কয়টা অরবিটাল পাইলাম, একটা হচ্ছে এস অরবিটাল, আর একটা পি অরবিটাল, আর একটা ডি অরবিটাল। এখন আমরা জানি যে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 6টি, ডি অরবিটালের ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 10টি, এস অরবিটালের ইলেকট্রন থাকবে সর্বোচ্চ কত, 2টি। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা কি লিখব, তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা থাকতেছে কত, একটা হচ্ছে যে কি 3s2 আর একটা হচ্ছে কি 3p6 3d10। তার মানে দেখো তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 3s2 3p6 3d10। এরপর আমরা আরেকটা শক্তি স্তর নিয়ে আলোচনা করব, চতুর্থ শক্তি স্তর। ওটা আমরা যদি এইভাবে না দেখাই, আমরা তো জানি গেছি আমরা এস এবং পি ডি এ কতটা ইলেকট্রন থাকবে। আমরা যদি এফ এর জন্য হিসাব করি, আমরা জানি l = 3 হলে তাহলে সেটা এফ অরবিটাল। তাহলে দেখো যখন n এর মান কত হয় 0 1 2 3, তাহলে আমরা এই 3টা আগে হিসাব আমরা করে ফেলছি, এখন আমরা জাস্ট এটা দেখা দিই তোমাদেরকে। তাহলে আমরা যখন l এর মান কত 3 ধরি, তখন 2 × 2l + 1, তার মান বসাও, 2 × 2l এর মান 3 + 1 3 2 6 6 1 7 7 2 14। তাহলে এফ অরবিটালের সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে,
14টা। তাহলে আমরা লিখতে পারি এই এটা হচ্ছে যে চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা ইলেকট্রন লিখব চতুর্থ শক্তি স্তরে অরবিটাল হবে কত, একটা হবে যে কত 4s2, তারপর হচ্ছে 4p6, 4d10, তারপর হচ্ছে 4f14। তাহলে দেখো আমরা পেয়ে গেছি আমাদের শক্তি স্তরগুলো। একদম সিম্পলি আমরা আমাদের শক্তি স্তরগুলো পেয়ে গেলাম। এবার আমরা এই ইলেকট্রনগুলোর মধ্যে কীভাবে আমরা ধারাবাহিকভাবে লিখবো আমরা সেই বিষয়টা সম্পর্কে জানবো। একদম সিম্পল একটা বিষয়। তো দেখো সেই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা একটু আলোচনা করবো, খেয়াল করো, সেটা হচ্ছে যে কি আমরা একটা নিয়ম লিখে রাখবো। আমরা তো এখন জেনে গেছি যে কি প্রথমে কে শেল, এম শেল, এন শেল, এল শেল এই সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। তারপরে কে শেলে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে সেটা আমরা ধারণা লাভ করলাম। তারপর হচ্ছে তোমার এই সবগুলো শক্তি স্তরে আবার কতটা উপশক্তি স্তর আছে এবং কোন উপশক্তি স্তরের কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে সেটাও আমরা বুঝে গেলাম সব। এবার হচ্ছে যে আমাদের ধারাবাহিকতাটা কীভাবে হবে, কোনটা আমরা কীভাবে ধারাবাহিকভাবে কীভাবে লিখবো সেই বিষয়টা একটু দেখো তোমরা কীভাবে লিখতে। একটা তোমাদের বইতে একটা সিম্পল একটা টেকনিক দেওয়া আছে, আমরা সেটা দেখাচ্ছি। এখানে 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s এরকম করে লিখবে তোমরা। তারপরে এখানে এক ঘর বাদ যাবে, কারণ 1s আমরা জানি 1p নাই, তোমরা দেখছো আমরা বের করছি যে 1p সম্ভব হয় নাই। তাহলে আমাদের আছে কত 2p, 3p, 4p, তারপরে 5p, এরপরে আছে আমাদের 6p, তারপরে আছে কত 7p। আমরা জানি 7p হতে পারে কিন্তু 8p আমরা দেখি নাই। তারপর হচ্ছে যে এখানে আমরা যখন বের করছি তখন আমাদের 2d ছিল না, আমাদের ছিল কত 3d, 4d, তারপর হচ্ছে কত 5d, 6d। আমাদের 3f ছিল না, আমাদের ছিল হচ্ছে কত 4f, তারপর হচ্ছে 5f। এবার আমরা এটাকে এভাবে এরর চিহ্ন দ্বারা দেখাবো। এই একটা এভাবে সিম্পল একদম দেখো, এরপর এটার সাথে এটা, এটার সাথে এটা। এখন আমরা এটাকে সাজিয়ে লিখে ফেলবো। সাজিয়ে লিখলে আমাদের প্রথম হচ্ছে 1s, তারপর হচ্ছে কত 2s, তারপর হচ্ছে তোমার 2p, এরপর হচ্ছে তোমার 3s, এরপর হচ্ছে কত আমাদের শক্তির ক্রমান্বয়। এটা আমরা একটু দেখানোর চেষ্টা করতে, সরি এই চিহ্নগুলো আমরা এদিকে দিব, কারণ ইলেকট্রন এদিকে যত দিকে যাবে তত একটু ক্রমান্বয়টা এদিকে থাকবে। আমরা এদিকে লিখবো এটা, হ্যাঁ 3s এর পর আমাদের 3p, 4s, 3p, 4s, তারপর হচ্ছে তোমার 3d, এরপর হবে যে কি 3dর পর হচ্ছে কি তোমার 4p, তারপরে 5s, তারপরে 4d, তারপর হচ্ছে কত 5p, তারপর হচ্ছে 6s, তারপর হচ্ছে তোমার 4f, এরপর হচ্ছে তোমার কত 5d, তারপর হচ্ছে কত 6p, তারপর হচ্ছে কত 7s, তারপরে তোমার 5f, এরপর হচ্ছে 6d, এরপর হচ্ছে তোমার 7p, এরপর হচ্ছে 8s। তাহলে দেখো আমরা সিম্পলি এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারবো। আমরা আগে জেনে গেছি এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে, পি অরবিটালে সর্বোচ্চ তোমার 6টা ইলেকট্রন থাকতে পারবে, তারপর ক্রমান্বয়ে ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করি এই নিয়ম অনুসারে করতে পারি আমরা। দেখো তাহলে আমরা যদি সিম্পল একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করি, যেমন আমরা যদি এখানে তোমাদেরকে দেখাই, এখন আমি যদি ধরো ম্যাগনেসিয়াম পরমাণু নিলাম, ম্যাগনেসিয়াম আমরা জানি ম্যাগনেসিয়ামের পরমাণুর সংখ্যা 12। এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কীভাবে করব, 1s নিব, আমরা জানি এটাতে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে, আমাদের 12টা ইলেকট্রন পর্যন্ত আমি দেখবো, এখানে সর্বোচ্চ 2টা দিতে পারবো কারণ আমরা হিসাব করতে আছে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। আমরা এবার লিখবো 2s, তারপরে এটাতে s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিলাম, তারপর হচ্ছে আমার 2p দিলাম, আমরা জানি পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা হিসাব করবো 6 দিয়ে 8, 10টা হয়ে গেছে। তারপর 2p পর হচ্ছে 3s, তো আমরা 3s লিখলাম,
তাহলে 3s2 দেখো আমাদের 12টা ইলেকট্রন হয়ে গেছে। খুব সিম্পল বিষয়, আমার মনে হয় তোমরা সবাই পারবে, একদম ইজি সিম্পল ম্যাটার। এরপরে আমরা এরকম করে তোমরা তোমাদের SW থাকবে, আমরা একটা পার্ট আলোচনা করছি, এদের আমরা চেষ্টা করবো আরেকটা পার্ট দেওয়ার জন্য। সেক্ষেত্রে তোমাদের কাজ করতে হবে, SW থাকবে যে কি, এই তোমরা এই নিয়ম অনুসারে 1 থেকে 20 পর্যন্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস করবে। এই নিয়ম অনুসারে দেখো SW কি, তোমাদের 1 থেকে 20 পর্যন্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবে। এইভাবে আমি যে নিয়মটা দেখা দিচ্ছি এরকম করে তোমরা, এই আমার মনে হয় তোমরা ইনশাল্লাহ পারবে, এটা কোনো ব্যাপার না তোমাদের জন্য, একদম সহজ একটা নিয়ম। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করছি আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়, পরবর্তীতে ক্লাসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। যে জায়গায় সমস্যা আছে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এখানে যে আলোচনা করছি বই তোমরা পড়ে নিবা, 3য় অধ্যায় পরমাণু গঠনে দেখবা, সেখানে এই বিষয়গুলো সুন্দর করে দেওয়া আছে। আশা করি তোমাদের বুঝতে আমার মনে হয় অসুবিধা হবে না। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করছি আমি আর একটু বলে দিচ্ছি। আমরা প্রথমে শক্তি স্তর সম্পর্কে আলোচনা করছি। আমরা জানি প্রথম শক্তি স্তর হচ্ছে যে আমরা কে শেল, এল শেল, এম শেল, এন শেল দ্বারা আমরা এদেরকে প্রধান শক্তি স্তর হিসেবে চিহ্নিত করি। আমরা জানি কে শেলের সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে, এল শেলের সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকবে, এম শেলের সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকবে, এন শেলের সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকবে। এবং এই প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা আবার উপশক্তি স্তরে ডিভাইড করি। এবং এই উপশক্তি স্তরগুলো কি তোমাদেরকে আমি সুন্দর করে দেখা দিয়েছি, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এবং এস অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। কেমনে থাকবে সেটা তোমাদেরকে দেখাইছি। পি অরবিটাল সেখানে কতটা ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকবে, তাও আমরা হিসেব করে দেখাইছি। ডি অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে, 10টি সর্বোচ্চ। এবং এফ অরবিটালে 14টি ইলেকট্রন থাকবে। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখাইছি। যে গতানুগতিক নিয়ম আসবে এগুলোতে তোমাদের হয়ে যাবে আশা করি। এর ব্যতিক্রম কয়েকটা সুস্থিতি আছে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা যতটুকু আলোচনা করছি সবাই এই নিয়মটা ফলো করবা এবং করার চেষ্টা করবা। আশা করি তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।